আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিদেশের কথা অনুষ্ঠানে। গাজায় যে গণহত্যা চলছে, আমি এটাকে যুদ্ধ বলবো না, এটা এক ধরনের গণহত্যাই বলবো আমি। নিরীহ নারী, পুরুষ, শিশুর উপর ইসরায়েলি বাহিনী নির্মম নির্বিচার আক্রমণ। এ যাবৎ 36,000-এরও বেশি সংখ্যক নারী, পুরুষ সহ নিরীহ মানুষের মৃত্যু ঘটেছে। সেই মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রকে মাঝে মাঝে শোনা যায় কিছু কিছু প্রতিবাদ করতে, কিন্তু তারা আবার ঠিকই একই সঙ্গে ইসরায়েলকে নানা ধরনের অস্ত্র সাহায্য এবং ঋণ দিয়েই যাচ্ছে, অর্থ সাহায্য দিয়ে যাচ্ছে। সবাই জানে এই হামলার পেছনে ইসরায়েলের সবচেয়ে বড় মদতদাতা হচ্ছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্র যেটা করছে সেটা, এবং যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার বিষয়ক তাদের যে ইমেজ, সেই ইমেজে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে বড় ধরনের হুমকির মুখে পড়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় প্রতিবাদ যেটা নাকি কেউ ভাবেইনি, সে ধরনের একটা প্রতিবাদ দেখা গেল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে। এখন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 40টি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আন্দোলন করছে। এবং যুক্তরাষ্ট্র সরকার এটাকে বন্ধ করার জন্য নানা ধরনের কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে। গ্রেপ্তার হচ্ছে একের পর এক। এ পর্যন্ত 550-রও বেশি স্টুডেন্ট, শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষক এই কারণে যে ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে কিন্তু শিক্ষকরাও জড়িয়ে গেছেন। এই আন্দোলনের প্রথম শুরুটা হয়েছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিক্ষকদেরকে কিন্তু হাতমোড়া দিয়ে, নারী শিক্ষককে হাতমোড়া দিয়ে পুলিশ গ্রেপ্তার করছে, এই দৃশ্য কিন্তু ভিডিওতে দেখা গেছে। এটা নিয়ে বহু আলোড়ন হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু তাদের বক্তব্য কি, আন্দোলনরত ছাত্রদের বক্তব্য কি? তাদের দাবি হলো যে গাজায় যে নির্বিচার গণহত্যা চালানো হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে। এবং এই যে নির্বিচার গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সরকার, এই জন্য ইসরায়েলকে চাপ দিতে হবে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে। এবং যে সমস্ত সংস্থা ইসরায়েলের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে আমেরিকার, তাদেরকেও চাপ দিতে হবে যেন তারা সেগুলো বন্ধ করে। প্রথমে ভাবা হয়েছিল পুলিশ যে হয়তো তারা একটু চাপ দিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে হয়তো এটাকে থামিয়ে দেবে, কিন্তু থামানো যায়নি। তারপর কি হলো? তারপরে এমন ব্যবস্থা নেওয়া হলো যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্ত বিলিয়নিয়ার যারা আছেন, যারা নাকি এখানে সাহায্য দেন, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ম্যাক্সিমামই চলে আপনার বিভিন্ন দাতাদের দ্বারা, দাতাদের কাছ থেকে বিভিন্ন, তারা ওই স্টুডেন্টরা যে টাকা দেয় সেই টাকা দিয়ে চলে না। দাতারা এই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা বিকাশের জন্য অনেক সাহায্য করেন। এই দাতাদের মধ্যে একটা বড় অংশ হলো ইহুদি। তারা চাপ দিলেন এবং তারা বললেন, এমনও বললেন যদি এটা থামাইতে না পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাহলে তারা সাহায্য দেওয়া বন্ধ করে দিবেন। এরকম কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান দাতা, ইনি একজন বিলিয়নিয়ার, ওনার বলে মিস্টার রবার্ট ক্রাফট, উনি বলেছেন এই সমস্ত বন্ধ করতে না পারলে উনি সাহায্য দেওয়া বন্ধ করে দিবেন। আরেকটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন দাতা, তার নাম হলো বিল একম্যান। উনি আবার আরেক ধাপ অগ্রসর। উনি বললেন যারা এই সমস্ত, উনি তো সাহায্য বন্ধ করে দেবেনি, তারপরে আবার এটাও বললেন যারা এই সমস্ত আন্দোলন করছে তাদের তালিকা করে আমাকে দেন। কেন? যাতে নাকি তারা এখান থেকে পাশ করার পরে কখনো চাকরি না পায়। এ ধরনের হুমকির পরেও, এ ধরনের পদক্ষেপের পরেও কেবল এরাই না, কিন্তু রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলো আছেন, সরকার, হোয়াইট হাউস থেকে পর্যন্ত এই ছাত্রদের এই আন্দোলনের সমালোচনা করা হয়েছে। রাজনৈতিক দলগুলো আন্দোলনের সমালোচনা করছেন, কিন্তু তারপর আন্দোলন দিনকে দিন বাড়ছে। এরই মধ্যে প্রায় 40-45টা বিশ্ববিদ্যালয় আন্দোলনে জড়িয়ে গেছে। বিশ্ববিদ্যালয় পার হয়ে এখন এটা কলেজে ছড়িয়ে পড়েছে স্টুডেন্টদের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, যারা এর বিরোধিতা করছে তারা কিন্তু বলার চেষ্টা করছে
যে এই আন্দোলনের মাধ্যমে ইহুদিদের বিরুদ্ধে এক ধরনের প্রচারণা চলছে, কিন্তু এটা কিন্তু আসলে ইহুদি বিরোধী আন্দোলন নয়। এই আন্দোলনকারীদের মধ্যে অনেক ইহুদিও আছেন, তারাও বলছেন এই গণহত্যা বন্ধ করতে হবে। এই আন্দোলনকারীদের সবাই কি মুসলমান? না, তাও না। এখানে মুসলমানের সংখ্যা যে খুব বেশি তাও কিন্তু নয়। এখানে অনেক খ্রিস্টান আন্দোলনকারী আছেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের একটা বড় সংখ্যকই কিন্তু খ্রিস্টান, তারা আন্দোলন করছেন। মানে তাদের কথা হলো যে ধর্মটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো মানবতা বিরোধী একটা কর্মকাণ্ড চলছে, একটা হত্যাযজ্ঞ চলছে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এবং আমার মনে হয় সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন, কিন্তু এই নির্বাচনের আগে আমার মনে হয় এই আন্দোলনটা আমেরিকার টোটাল পলিটিক্সটার উপরে একটা প্রভাব ফেলবে। কারণ ডেমোক্রেটরা যেমন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী, রিপাবলিকানরাও কিন্তু সেই একইভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী। কেউই কিন্তু প্রকাশ্যে বলছে না যে তারা এই আন্দোলনকারীদের সমর্থন করে, না ডেমোক্রেট না রিপাবলিকান। এবং এটা মনে করা হচ্ছে যে এই আন্দোলনের ফলাফলের উপর হয়তো জো বাইডেনের আগামী নির্বাচনের ফলাফল অনেকাংশে নির্ভর করতে পারে। বিশ্লেষকরা যে কথাটা বলছেন, যারা নাকি রাজনীতি বিশ্লেষণ যারা করেন, তারা বলছেন যে কথাটা, সে কথাটা হলো এই আন্দোলনের মধ্যে প্রমাণ হয়েছে যে আমেরিকার যে জনগোষ্ঠী আছে, তো প্রবীণ এবং নবীনের মধ্যে একটা পার্থক্য এই আন্দোলনের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। আমেরিকার যারা ইয়াং জেনারেশন, তারা কিন্তু মুক্তমনা, তারা ওই প্রবীণদের ওই গদ বাঁধা ওই নিয়মে চলতে চান না। এবং এটাই দেখা যায় যে আমেরিকার পলিটিক্সটা, বিশেষ করে যে পলিটিক্যাল দুটো পার্টি যেমন ডেমোক্রেট এবং রিপাবলিকান, তারা যে ইলেকশনটা হচ্ছে সামনে, এই বছর যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনে দুটো দলের প্রার্থীরই বয়স কিন্তু একজনের 81, একজনের 78-এর মতো, মানে অনেক বয়স্ক, তারা দুজনই তারা অনেক বয়স্ক, দুজনেই বয়স্ক। মানে রাজনীতিটা ওদের বুড়োদের হাতে যেন জিম্মি হয়েছিল। সেখান থেকে ইয়াংদের যে প্রতিবাদটা, এটা এই প্রতিবাদের সঙ্গে সে কারণেই হয়তো বয়স্করা নিজেদেরকে মেলাতে পারছে না, কিন্তু এদেরকে থামানো যাচ্ছে না। এবং দেখুন একটা ইন্টারেস্টিং বিষয়, আমাদের দেশেও কিন্তু ছাত্র রাজনীতি হয়, আমেরিকাতেও হচ্ছে, কিন্তু ওদের ছাত্র রাজনীতিটা কী, ওদের ছাত্রদের আন্দোলনটা কী? এটা কি ওদের নিজস্ব কোনো দাবি? না, ভিন্ন একটা দেশ ফিলিস্তিন, গাজা, তাদের জন্য তারা কিন্তু আন্দোলন করছে। এরাই হলো প্রকৃত মানবতাবাদী। এবং ছাত্রদের চরিত্রটা এমনই হওয়া উচিত যে তারা যেখানে পৃথিবীর যেখানে যে অন্যায়টা হোক না কেন, সেই অন্যায়ের বিরুদ্ধে ছাত্ররা প্রথমে রুখে দাঁড়াবে, এটাই হওয়া উচিত। আমাদের ছাত্র সংগঠনগুলিকে সেই শিক্ষাটা নিতে পেরেছে? আমাদের ছাত্র সংগঠনে একবার নেতৃত্বে যেতে পারলে কমিটি, সিট বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, তারপরে ওখান থেকে নির্মাণ কাজে বখরা, এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে। আর ওদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দেখুন তারা কি করছে। যাই হোক, আমরা এখন সামনে অপেক্ষা করব আগামী দিনগুলোতে কি হয়। তবে আমার ধারণা ছাত্রদের এই আন্দোলন আগামীতে আরও বাড়বে এবং যুক্তরাষ্ট্রের উপর এরা একটা বড় চাপ প্রয়োগ করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের যারা নাকি শাসক গোষ্ঠী, তারা যে আসলেই ভয় পেয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন দমন করার জন্য তারা কিন্তু সর্বশক্তি নিয়োগ করেছে এবং পুলিশরা কিন্তু নির্মমভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। এই নির্মমতা দেখেই মনে হয়, বোঝা যায় এ তারা আসলে ঘাবড়ে গেছে। কিন্তু তা থেকে কোনো ফল হবে? আমার তো মনে হয় হবে না। আমার তো মনে হয় সামনে একটা নতুন রাজনীতি হয়তো আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।